দেখুন, গতকাল চট্টগ্রাম সহ বিস্তীর্ণ অঞ্চলে বাংলাদেশে যে অত্যাচার চলেছে হিন্দুদের ওপরে, যেভাবে কালী মন্দির ভাঙা হয়েছে, যেভাবে বিভিন্ন মঠকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যেভাবে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে, যেভাবে সম্পত্তি লুট হয়েছে, আগুন লাগানো হয়েছে, নিরপরাধ মানুষকে যারা প্রতিবাদ করছিলেন কৃষ্ণদাসের গ্রেপ্তারের, তাদের উপরে বর্বরচিত লাঠিচার্জ হয়েছে এবং এক সম্প্রদায়ের মানুষ তাদের উপরে অস্ত্র নিয়ে হামলা করেছে। কোথায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কোনো মানবিক মুখ? কেন মুখ্যমন্ত্রী চুপ আছেন? কেন প্রতিবাদ করছেন না? তিনিই তো বললেন ওপার বাংলা এপার বাংলা এক, মানুষ আসবে যাবে, দেবে আর নিবে, মিলাবে মিলিবে। আজকে চুপ কেন তৃণমূল? আমরা তো নয় সিলেক্টিভ প্রতিবাদীদের চিনি, তারা তো মোমবাতিগুলো ঘরের কোথায় ঢুকিয়ে রেখেছেন কেউ জানে না, তারা তো রাস্তায় নেই। ইথিওপিয়ায় মার্কিন অবরোধ, গাজা স্ট্রিপে ইসরায়েলের হামলা নিয়ে পশ্চিমবঙ্গের রাস্তায় মিছিল হয়, আর আজকে এত বড় অত্যাচার হচ্ছে পার্শ্ববর্তী বাংলাদেশে। ওই ঘোষ গুহ মিত্র, ওই সরকার মণ্ডল ঢোল পোদ্দার, ওখানের গুপ্তা জয়সওয়াল, ওখানের জৈন, ওখানের রাজবংশী, ওখানের মতুয়া, আমাদের রক্ত, আমাদের ভাই, তারা মারা যাচ্ছে, একটা শব্দকে উচ্চারণ করতে পারছেন না। কোনো প্রতিবাদ হচ্ছে? দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে তা নিয়ে ব্যক্তিগতভাবে বলুন, আমি অত্যন্ত চিন্তিত এবং মানসিকভাবে পীড়িত। যে মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের অত্যন্ত শ্রদ্ধা ছিল, নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি মাথায় থাকতে আজকে বাংলাদেশ জুড়ে যে সাম্প্রদায়িকতা দাঙ্গা, সেই দাঙ্গা আমাদেরকে শিহরিত করছে। বাংলাদেশে শুধুমাত্র হিন্দুরা মার খাচ্ছে তা নয়, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশাপাশি উদারবাদী মুসলমান যারা, তাদের উপরেও আক্রমণ নেমে আসে তীব্রভাবে। যদি যে ইস্কনের যে সন্ন্যাসীর কথা বলছেন আপনারা, চিন্ময় সন্ন্যাসী, তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহের অভিযোগ করে, এটা তো স্পষ্ট যে হিন্দু সম্প্রদায়ের যে প্রতিরোধ হচ্ছে সেটাকে দুর্বল করে দাও। পাশাপাশি কিন্তু দেখুন যে সেই সন্ন্যাসীর জন্য চট্টগ্রামের আদালতে যে লোকটা সওয়াল করতে গেছিল, আইনজীবী শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, তাকে কিন্তু সেখানকার মৌলবাদীরা কুপিয়ে খুন করে দিয়েছে। অর্থাৎ আক্রমণ নামছে তাদের বিরুদ্ধে যারা উদারবাদী মুসলমান এবং পাশাপাশি হিন্দু সম্প্রদায়। তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের এই ঘটনায় আমরা যার পরনাই চিন্তিত। কেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর আঘাত নেমে আসবে একথা আমরা স্পষ্টভাবে কেন বলতে পারবো না? একথা বলা মানে কোনো সাম্প্রদায়িকতা নয়। আবার বলছি, সেখানটায় উদারবাদী মুসলমান, তাদের উপরে আক্রমণ নেমে আসছে। বাংলাদেশ থেকে উদারবাদী মুসলমান এবং হিন্দু উভয়েই পালাতে চাইছে। আমাদের দেশের সরকারেরই বলা উচিত, যেহেতু অন্য একটা রাষ্ট্র, অন্য একটা দেশ। তবে একটা ভিডিও যেমন বলা হচ্ছিল, ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তা সত্য নয় বলে দেখা যাচ্ছে। কোনটা সত্য নিশ্চয়ই পরখ করে দেখার সুযোগ আছে কারণ না কারণ, কিন্তু জাতীয় পতাকার পাশে অন্য একটা পতাকা তোলার কারণে দেশদ্রোহ হয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছিল চিন্ময়ানন্দ স্বামী সম্বোধ নাম, তার বিরুদ্ধে, এখন দেখা যাচ্ছে ওটা জাতীয় পতাকা বাংলাদেশের নয়। ফলে বেঠিকভাবে কি দেশদ্রোহী বলা হলো? এবং দেশদ্রোহী এই তকমাটা মৌলবাদীরা, সাম্প্রদায়িক বাহিনী, তারা তো ব্যবহার করতে পছন্দ করে, স্বৈরাচারী বাহিনী ব্যবহার করতে পছন্দ করে। আমাদের দেশে আমরা দেখিনি জেএনইউ ছাত্র তাদের সব দেশদ্রোহী দাগিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশে কি একই রকমভাবে দেশদ্রোহী দাগিয়ে দেওয়া হচ্ছে? আমাদের দেশে দেশদ্রোহী দাগিয়ে দিলে যেমন অপরাধ, বাংলাদেশের দেশদ্রোহী দাগিয়ে দিলে তার চাইতে বেশি ছাড়া কম অপরাধ হবে কেন? কিন্তু ভারত হোক, বাংলাদেশ হোক, যেই হোক, মৌলবাদের বিরুদ্ধে সমগ্র মানুষকে, বিশেষ করে সংখ্যালঘু মানুষকে রক্ষা করা, শান্তি প্রতিষ্ঠা করা, শান্তির পরিবেশ রক্ষা করা, এটা যেমন বাংলাদেশের জন্য জরুরি তেমন আমাদের জন্য জরুরি। আমাদের দেশ সেই মনোভাবে নিশ্চয়ই কথা বলতে পারে, না হলে অসুবিধে পড়তে হবে।